খবরটা পার্টিকুলার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কানে কানে টিনা বলে গেছে। টিনা সেদিন বলছিল না যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে নিজেদের ক্লিক বেট খেলে নিজেদের ভিডিও তোলো। ওই মাতাল বলছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিক বেট খেলে না, মাতালের সব কিছু, ওর জীবনটাই ক্লিক বেট, ওর জীবনটাই ক্লিক বেট, ওর জীবনটাই অসত্য, জীবনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, ওই একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে যে শুধু চরিত্রের চচ্চড়ি সুরসুরি রস পড়ছে লাল পড়ছে ছাড়া আর কিচ্ছু জানে না। কত বড় অশিক্ষিত, নিজে সেই সার্টিফিকেটটা মানে সমালোচনা করতে বসে দিয়ে দেয়। বর্তমানে টিনার মায়ের পেছনে লেগেছে, টিনার মা সেই লেভেলের নষ্টামি করছে, টিনার মা সেই লেভেলের নোংরা, ওই বুঝতে পারছো, অন্য ডালে বসেছে। এবং সেই টিনার মার শরীরে চুলকানি, তার মানে আসল চুলকানিটা কার বুঝতে পারছো। এবং কত বড় অশিক্ষিত এবং বাজে মহিলা না হলে কন্ট্রোভার্সি এইভাবে করে মানুষ? রস পড়ছে, লাল ঝরছে, বাইজিগিরি করছে, মানে বুঝতে পারছো শিক্ষা দীক্ষা একেবারে তলানিতে। কোন পরিবারের মানুষেরা, কোন পরিবারের মানুষ? সমালোচনা করা মানেই কি চরিত্রের চচ্চড়ি করা এবং বংশের পেছনে হাত ধুয়ে পড়া? টিনার মায়ের সঙ্গে ওর বাবার একটা প্রবলেম হয়েছে, কিন্তু টিনার মার শরীরে খুব চুলকানি, কারণ চোখ মুখ বিকৃত করে ঘোরাঘুরি। কিসের ঘোরাঘুরি, কিসের ঘোরাঘুরি? টিনার বৌদি যদি আজকে হাসনাবাদে যায়, টিনার মা যদি তাদের জয়েন করে, এতে টিনার মায়ের শরীরের চুলকুনি একমাত্র এই মহিলাই টের পায়, একমাত্র এই মহিলাই টের পায়। মানে এত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তো এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার মানে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার জীবনে দেখেছো? 24 ঘন্টা এই ধরনের কথাবার্তা, শরীরে সুরসুরি, চুলকুনি, লালা ঝরছে, রস ঝরছে, বাইজি, কঞ্চুলোর বাইজি, বেনারসের বাইজি, এই ধরনের কথাবার্তার মুখে। এ প্রচণ্ড অশিক্ষিত এবং দুর্বিনীত বেয়াদব মেয়ে ছেলে, বুঝতে পারছো? মানে টিনার মাকে নিয়ে একটা চরিত্রহীন মহিলা এই জিনিসে পরিণত করে 2 পয়সা কামিয়েও খাবে, 2 পয়সা কামিয়েও খাবে। এই হচ্ছে এর মানে চরিত্র, এর নিজের চরিত্র, বুঝতে পারছো? যে সারা জীবন নষ্টামি সুরসুরি এই সমস্ত নিয়ে আলোচনা করে পেট ভরায়, এ নাকি আবার এর হাজব্যান্ডকে হেল্প করে। এটা এর পরকীয়াগ্রস্ত বন্ধু বলেছে, বান্ধবী। আমাদের বেঙ্গলিতে বান্ধবী কথাটা খুবই কম ইউজ হয়, আমরা বন্ধু মানে ফ্রেন্ড মানেই যথেষ্ট মেনে নিই। আমাদের হিন্দিতে কিন্তু আছে সহেলি আর দোস্ত, আলাদা আলাদা জেন্ডার আছে। কিন্তু এই কন্ট্রোভার্সি জনরায় তো 24 ঘন্টা পুরুষের সঙ্গে নারী, নারীর সঙ্গে পুরুষ, এছাড়া কিছু পারছে না। ওই নষ্ট চরিত্রের LH রয় যে 1 ঘন্টা আগে একটা আইডি ক্রিয়েট করে টিনাকে নাকি কঞ্চুলোয় এটা আল্ট্রাসাউন্ড হলে যেতে দেখেছে, আল্ট্রাসাউন্ড করতে দেখেছে, আল্ট্রাসাউন্ড করতে যেতে দেখেছে। একটা মানুষ কোথাও ঢুকলে সে কী করতে ঢুকছে সেটা তার কপালে লেখা থাকে? একটা মানুষ ধরো কোনো ক্লিনিকে ঢুকছে, সে পেট খারাপের জন্য যাচ্ছে, কি আল্ট্রাসাউন্ড করতে যাচ্ছে, কি তার সর্দি কাশি হাঁচি হয়েছে, হাঁচি কাশি না হয় হাঁচছে কাশছে দেখে বোঝা যায়, না তার অন্য কোনো প্রবলেম হচ্ছে, কি করে বোঝা যায়, তাই না? তো যাই হোক, এইসব করতে দেখেছে, সঙ্গে একটি ছেলে ছিল এবং সেই ছেলেটি টিনার সন্তানের পিতা, এইটাই জানতে পেরেছে। মানে কী ধরনের এরা কন্টেন্ট করে এবং এর দর্শকেরা বলে হাইপ দিলাম, হাইপ দিলাম। মানে যত বাজে কথা বলবে এর তত বেশি হাইপ পাবে, মানে বাজে কথা না বললে এর ভাত জুটবে না। একটা জিনিস দেখো, টিনার পরিবারটা একটা নোংরা পরিবার, নষ্টা ফ্যামিলি, এর পুরো কমেন্ট বক্সে ভর্তি। টিনা একটা ভুল করেছে, পরিবার ধরে টানো কেন? তাহলে এই যে কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ভিডিও করছে, এর পুরো পরিবারকে কি নষ্টা ফ্যামিলি বলা যায়? এ তো দেখে পরকীয়া শেখাচ্ছে, একটি মা তার ছেলেকে পরকীয়া শেখাচ্ছে। আমি আমার ছেলেকে পরকীয়া শেখাচ্ছি, কিন্তু এ পরকীয়াগ্রস্ত মহিলার সঙ্গে হাড় চুষে এসছে। তাহলে এ ছেলেকে কি শিক্ষায় শিক্ষিত করেছে? এটা দর্শকরা প্রশ্ন করতেই পারে। আমাকে ভালোবাসেন এমন গুটি কয়েক মানুষও তো আছে, কারণ যে অ্যাটাক করছে দোষটা তার। দেখো, ইট খেলে পাটকেল খেতেই হবে। এবং ভদ্র হত্যা যদি করি এই রকম নোংরা মানুষদের সঙ্গে, না এরা কীভাবে যেন দুর্বলভাবে, এরা মানে ডিগনিফাইড সাইলেন্স বা ইগনোর করে দেয়া, রয়্যাল ইগনোর করে দেয়া, এসব বোঝে না। এরা হচ্ছে এই সস্তার, নানা রকম অঙ্গভঙ্গি করবে, ইমোজি দেবে, তারপরে এইরকম করে ভঙ্গি দেবে, বুঝতে পারছো? এরা হচ্ছে এই লেভেলের প্রাণী,
বুঝতে পারছো? টিনার মাকে নিয়ে আজকে যে ভাষায় কন্ট্রোভার্সি শুরু করেছে, কি না টিনার বাবা বাড়িতে আসছে না, এবার টিনার মাও বাপু কম চায় না, টিনার মাও কম চায় না। টিনার মায়ের ওই শাখার কথাটা বলার কি দরকার ছিল যে বন্ধুর টাকায় মোটা মোটা শাখা পড়বো? ওনার অ্যাকচুয়ালি আঁতে লাগছে। কোনো মহিলাকে যদি বলা হয় তোর বর আবার বিয়ে করেছে, তো সে মহিলার তো আঁতে লাগে না, মানে কন্ট্রোভার্সি করার তো একটা ছিঁড়ি আছে। এইবার টিনার মাও বলেছে বন্ধুর টাকায় মোটা মোটা শাখা পর্ব দিয়েছে, কন্ট্রোভার্সি উস্কে। এইবার টিনা দিল্লি যাচ্ছে না, এবার টিনার টাকায় আজকে ওরা মোমো খেয়েছে এবং ফ্রাইড চিকেন খেয়েছে, সকলের একটু বেশি ফাটবে। ব্যাপারটা হচ্ছে টিনার টাকা টিনা কাদের খাওয়াচ্ছে, এটাতে কারুর তো কোনো প্রবলেম নয়, কিন্তু টিনাকে নিয়ে এমন এরা করেছে। মেন কালপ্রিট কিন্তু ওই বৌদিবাজ এবং আর একজন যে ছেলে দেখাবো বলেছিল, মেন কালপ্রিট ওরা দুজন। বুঝতে পারছো? টিনার সঙ্গে টিনার পরিবারের যে ব্যাপারটা, টিনার পরিবার টাকা লুটছে, এইটা দর্শকরা ভাবছে। কারণ স্বাভাবিক, 26 লক্ষ টাকা এক বছরে রোজগার করে যদি সেই মেয়ের সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে আজ আমি নিঃস্ব, প্রথম যে 5 বছরের বিবাহিত জীবন কাটিয়েছি, এত দুহাতে রোজগার করার পরেও আমার স্বামী সব কিছু কেড়ে নিয়েছে আমার থেকে, সন্তান কেড়ে নিয়েছে, 2টো চ্যানেল ও নিয়ে ও নিজেই কিছু করেনি, ওর সন্তানের জন্যে 10 লক্ষ টাকাও দিয়ে দিয়েছে, তার মধ্যে 5 লক্ষ টাকাও স্বামী চুরি করে নিয়েছে। এবং ওকে যখন পেটাচ্ছিল সেদিন রাত্রিবেলা, ওই যেদিন ওর ভুলটা ধরা পড়লো নয়, ওরা মা ছেলে আগেই জানতো ওই ভুলটা, মানে নিজেদের নাতিকে, ওই মনিকা ডার্লিং নিজের নাতিকে মাহারা করতে চেয়েছিল এবং লোকটা তো ওই রকমই, সে তার ছেলের কথা ভাবেই না, ছেলেকে মাহারা করলো। কারণ কি, ওরা ওই সিক্রেট রুম বানাবে বলে, আপুদের কাছ থেকে টাকা নিয়ে ওই পাঁচিল বানাবে বলে। আজকে টিনার সঙ্গে প্যাচ আপ করে বাচ্চাটাকে যদি সুস্থভাবে মানুষ করতো, এই দেখো মন্দিরা কত ভুল করেছে, জয়ী কি সুন্দর মানুষ হচ্ছে। আজকে এই যে মহিলা যে টিনার মাকে 24 ঘন্টা, তার শরীরে চুলকুনি এখনও কমেনি, একটি 2 বাচ্চার মাকে এইরকম বলে, কত বড় অশিক্ষিত সেই মহিলা। সেই মহিলা কিন্তু একজন মধ্যবয়সী 2 বাচ্চার মা, মানে যে স্বামীর জন্যে প্রাণ দিচ্ছে, এমন একটা কায়দা করার চেষ্টা করে, সেই মহিলা যে পরকীয়া করছে, জেনে সেই পরকীয়ার পার্টনারের সঙ্গে গিয়ে হাড় খেয়ে এসছে, এর দলের লোক বলেছে, এইভাবেই তো বেরিয়ে আসবে, এইভাবেই কথাগুলো বেরিয়ে আসবে। বুঝতে পারছো? এরই দলের লোক বলেছে। আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন এরা দলবদ্ধভাবে আমায় অ্যাটাক করতো, একজনকে কিছু বললে ওই ইয়াপ্পি নুডলস বলতে আসতো, বলেছিল মনে আছে, আমি আমার ছেলের সঙ্গে বেড়াতে যাচ্ছি, মানে কি আমার ছেলের কোনো দিন মেয়ে জুটবে না, আরও খারাপ কথা বলেছিল। কারণ আমার ছেলেকে ছেড়ে দেওয়া উচিত যাতে মেয়েরা ওকে দেখে না। ভাই, আমরা মানুষ সন্তান অন্যভাবে করি, বুঝতে পারছো তো? একটা বয়সের পর মেয়ের বয়ফ্রেন্ড জুটে যাবে বা স্বামী জুটবে, আর সন্তানের বিয়ে থা হয়েই যাবে। কিন্তু আমরা সন্তান মানুষ করি যে আগে তাকে নিজের পায়ে দাঁড় করাবো, তার শিক্ষাগত যোগ্যতা দেখব। আমরা সন্তান মানুষ করি, জন্মদিন একটু ছোট লেভেলের হলেও হবে, কিন্তু একটা ভদ্র জায়গায় তাকে পড়াশোনা করাবো, স্কুলটা যেন ভালো হয়। সন্তান মানুষ করার নিয়ম হচ্ছে ওই কন্টেন্ট করার নামে 400 লোক নেমন্তন্ন করে 5 লক্ষ টাকা খরচা করে দিলাম, অথচ ছেলে দরমার ছেঁড়া বস্তা টাঙানো স্কুলে পড়বে, এইটা সন্তান মানুষ করার কোনো রকম নিয়ম নয়। সন্তান মানুষ করার নিয়ম হচ্ছে তার বেসিক নিডটাকে পরিপূর্ণ করা। বেসিক নিড হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান প্লাস শিক্ষা। বাসস্থানটা মা করে দিয়ে গেছে, বুঝতে পারছো তো? আমরা সন্তান মানুষ করি প্রথমে তার শিক্ষাগত যোগ্যতা দেখি। দেখো, মানুষ যদি যোগ্য হয় বাকি সব জিনিস তো আসবেই, আপনি আসবে, বুঝতে পারছো? সুতরাং আমি আমার ছেলের সঙ্গে বেড়াতে গেছি বলে ইয়াপ্পি নুডুল যে নোংরা কথাটা বলেছিল, ও শুনেছে বৌদিবাজ ওর মেয়েকে নিয়ে বলেছে, কিন্তু আমি তাতে প্রতিবাদ করেছি। কোনো মানুষের সন্তান টানা চলবে না, বা কোন মেল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সঞ্জয় ভাই রয়েছেন, যেমন ওনার স্ত্রীকে নিয়ে বলা চলবে না। কারণ ওনার স্ত্রী যেমন কন্ট্রোভার্সি ভিডিওয়ে আসেন না, তেমনি কোনো মায়ের সন্তান ভিডিওতে আসে না। হ্যাঁ, ওই মাতালের বরকে নিয়ে বলা যায়, কারণ ও বরকে নিয়ে ওর বরকে নাঙ্গা ও নিজে করেছে, ওর বরকে পাশে বসিয়ে দিনের পর দিন কন্ট্রোভার্সি করে, ওকে নিয়ে বলাই যায়, কারণ ওর বরও ভিডিও করেছিল, সুতরাং সেই ইউটিউবার। ইয়াপ্পি নুডলসের বর নিজেই ভিডিও করে রাস্তা দেখাতে গেছিল, সন্তান কী করে মানুষ করতে হয়, সন্তানের স্কুলিং কী করে ভালো করে করতে হয়। ইয়াপ্পি নুডলের হাজব্যান্ডের ভিডিওতে বেশ ভালো ভিউ হয়েছিল।
তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কত বড় অশিক্ষিত মানুষ হলে একটা মধ্যবয়সী মহিলা সে নাকি হাতে চুলকেছে, এবং এইটি কেন করেছে না, তার শরীরে বড় সুড়সুড়ি, সেই সুড়সুড়ির কথা তার স্বামী জেনে গেছে বলে সে হাতটা চুলকে ফেলেছে। এই ধরনের কথাবার্তা যে বলতে পারে তার মানসিকতা দর্শকরা বুঝতে পারে, এবং বলছে টিনার ব্লগকে যারা ভালো বলে তারা ঠিক ওই টিনার লেভেলেরই দর্শক। তাহলে এর ভিডিওকে যারা হাইপ দেয় তারা ঠিক এর লেভেলের, ওই সুড়সুড়ি লালা পড়ছে, তারপরে বাইজি, তারপরে শরীরে সেই লেভেলের সুড়সুড়ি, কামনা বাসনা, তারপরে নোংরামো করছে, নষ্টামো করছে, দিনের মধ্যে 24 বার নষ্টা 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 বললে না এই একটা আরাম ফিল করে, এবং এর দর্শকগুলো ঠিক ওই লেভেলের। তবে কি কুকুরের কাজ কুকুর পরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তুমি আমি হচ্ছি মানুষ, বুঝতে পারছো? কুকুরেরা যাই করুক, আমরা তার জবাব দেবো কেন, তাই না? মানে কিন্তু টিনার মাকে যখন এই অ্যাঙ্গেলে এরা অ্যাটাক করে আমার কিন্তু খুব খারাপ লাগে। তবে কি এই অ্যাঙ্গেলে অ্যাটাক করে খুব ভালো হয় জানো তো, এরা নিজেদের চরিত্রটা নিজেরা বলে দেয়, কোন বংশ পরিচয়, কোন বংশ থেকে বিলং করছে, কোন পরিবার থেকে বিলং করছে, এবং এরা নিজেরা কি, এদের কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতা নেই। কন্ট্রোভার্সি করা মানেই চরিত্রের চচ্চড়ি। তো পুরো পরিবারটা নষ্টা ফ্যামিলি। কেন? টিনার বাবা কি করেছে, টিনার ঠাম্মি কি করেছে, টিনার দাদা বৌদি, টিনার মা, এরা কি ক্ষতি করেছে? নষ্টা ফ্যামিলি পুরো পরিবারটা। অথচ যে শাশুড়ি সন্তানের সংসার ভাঙছে, ছেলে বউয়ের মাঝখানে শুয়ে আছে, সে নষ্টা, সেই পরিবারটা সম্বন্ধে বলার যোগ্যতা এর পিঠের সিদ্ধারা নেই, এর পিঠের সিদ্ধারা নেই, এর চরিত্রের জোর নেই, বুঝতে পারছো? এর শিক্ষার যোগ্যতা নেই যে সেই পরিবারে আঙুল তুলে দেখায় যে রাতের বিছানায় ছেলেকে ছাড়ুন, বড় বড় কথা বলছে। আমার তো মনে হয় ওই পরিবারটা নোংরা। তারপরে যে পরিবারে প্রথম সন্তান 3 মাসের শিশুকন্যাকে বুকে দুধ না দিয়ে তাড়িয়ে দেয়া হয় যে আমাদের সংসারে বড় কাজ, এই সন্তান আমরা পালন করব না, তো পুরুষ সন্তানটিকে পালন মানে কি অমানুষ করে রাখা হয়, সেই পরিবার কত ভালো। দর্শকদের ওপর আমি এই কথাটা ছেড়ে দিলাম, এবং টিনার মাকে যারা ওই নষ্টা চরিত্রের, পুরো পরিবারটা নষ্টা, মানে টিনাকে নিয়ে এখন কিছু বলতে পারছে না, তো হয়তো এরই কমেন্ট বক্স থেকে কোনো LH রয় ফেক আইডি বানিয়ে গেছে, এরই কমেন্ট বক্স থেকে গেছে হয়তো, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, টিনাকে এখন পার্সোনালি কিছু বলতে পারছে না, টিনার মাকে ধরেছে। টিনার মা বাবার মধ্যে প্রবলেম হয়েছিল এবং বর্তমানেও আছে, কারণ টিনার বাবা বর্তমানে আসছে না, কারণ ইয়েতে আসছে না কেন, তোমার দশমীর দিন একদিন মুখ দেখাতে পারলো না। এবারে হচ্ছে এটা হচ্ছে আমার মনে হচ্ছে টিনার বাবা সাইলেন্ট প্রতিবাদ, বোধহয় বাড়িতে ওনার কথা নেওয়াই হচ্ছে না। ঠিক যেরকম একটা ফ্যামিলিতে বাড়ির কর্তাকে বাড়ির পাহারাদার করে, মানে একদম ব্রাত্য চাকরের মতো করে রাখে, ঠিক সেই জিনিসটি সব পুরুষ তো নিতে পারে না, না? নাহলে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে টিনার দাদার এমন যোগ্যতা নেই যে ঘর চালাচ্ছে, বাড়িটা টিনার বাবার নামে। যদি টিনার মার চরিত্রে দোষ থাকতো, ঘাত ধাক্কা দিয়ে বার করে দিত টিনার বাবা। টিনার বাবার সে যোগ্যতা আছে, পার্সোনালিটি আছে, সেসব কোনো ব্যাপারই নয়। এটা মধ্যবয়সী কাপলকে যারা এই অ্যাঙ্গেলে কন্টেন্ট করে ভিডিও করে পয়সা কামায়, এবং সেই ভিডিও দেখে যারা আনন্দ করে হাইপ দেয়, তারা সবাই এক ধরনের একই চরিত্রে। তারা ওই নষ্টামোটা নিজেরা করতে পারে না বলে ওই ধরনের ভিডিও দেখে আনন্দ পায়, বুঝতে পারছো? নাহলে এর ভিডিও কেউ দেখে এই ধরনের কথাবার্তা একটা বয়স্ক মহিলা কিভাবে বলে? মানে কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতাই নেই, শুধু চরিত্রের চচ্চড়ি, শুধুমাত্র চরিত্রের চচ্চড়ি। টিনার মায়ের শরীরে কি চুলকানি, কথাটা আমার প্রচণ্ড কানে লেগেছে, এবং বোঝা যাচ্ছে এই মহিলা কত অসভ্য, কত অশিক্ষিত। এর কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতা নেই, এর কথা বলারই যোগ্যতা নেই। এ ভদ্রভাবে কথা বলতেই পারে না। কেস হওয়ার আগে এ হা দিয়ে গালাগালি দিয়ে ভিডিও করতো, আমাকেই হা বলে গালাগালি দিয়েছিল, মা সন্তান নিয়ে ভিডিও করতো। তার মানে এরা নিজেরা কত বড় চরিত্রহীন, বুঝতে পারছো? অথচ চরিত্র চচ্চড়ি করে, চরিত্রের চচ্চড়ি বেছে 2 বছর ধরে খেয়েছে, বুঝতে পারছো? আর একটা জিনিস দেখো, একটি বিবাহিত মহিলা যার প্রাপ্তবয়স্ক সন্তান আছে, যার আছে, ছেলের বউ আছে, সেই মহিলা যখন মানে বুক থাবড়ে বলে যে আমার একজন প্রেমিকও আছে, সেই মহিলার সঙ্গে হলায় গলায় ভাব এদের, কারণ সেই মহিলা একজন ব্লগারের বাড়িতে যাতায়াত করতো, ভেতরের খবর এনে
বিক্রি করতো। এবার সেই ভেতরের খবরের ছিটে ফোঁটা যদি এরা পায়, সেই জন্যে সেই মহিলার সঙ্গে হাতে হাত ধরে এরা কন্টেন্ট করেছে। সুতরাং পরকীয়ার বিরুদ্ধে ঝান্ডা তোলার যোগ্যতা এদের আছে? টিনাকে কিছু বলার যোগ্যতা সেই মানুষের আছে যে 49-এর জন্যে অন্য লোককে নাকি বলে যে আমার স্বামী আমার সঙ্গে শোয় না, 50টা টাকার জন্যে? টিনার মা টিনার টাকায় চুল কাটাতে গেছে। টিনার মায়ের চুল কাটাতে কত টাকা লেগেছে বলো তো? টিনা বলেছে 50 টাকা। 50টা টাকা। টিনার মা টিনাকেও পুজোতে দিয়েছে, সেটাও দেখতে পাচ্ছে না। মা মেয়ের সম্পর্ক, 50টা টাকা লেগেছে, 50,000 নয়। টিনার মা টিনার টাকায় চুল কাটাতে যাবে? আরে বাবা, বাড়িতে না বসে থেকে সে মেয়ের সঙ্গে ছেলের বউ সবাই গেছে, ছেলে ভাড়াতে গেছে, বাড়িতে দরজা বন্ধ করে একা বসে না থেকে সেও গেছে তাদের সঙ্গে একটু বেড়াতে। ক্ষতি কী আছে? মানে এই সমস্ত ব্যাপার নিয়ে যারা চরিত্রের চচ্চড়ি বানায় তারা নিজেরা নোংরা, এবং সেই ভিডিওকে যারা হাইপ দেয় সেই দর্শকরা কত নোংরা। এই ধরনের কথাবার্তা এদের, এই কন্টেন্ট ক্রিয়েটার, আমার নয়। এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে যারা টিনার ব্লগকে বলে দারুণ ব্লগ। একদিন নাজনীন ব্লগকে অ্যাটাক করেছিল। নাজনীন ব্লগ টিনাকে সাপোর্ট করে ভিডিও করে বলে নাজনীনকে অ্যাটাক করেছিল, কিন্তু আলপনা নাককে দেখতে পায় না। শুয়ের চামচা আলপনা নাককে দেখতে পায় না, বুঝতে পারছো? প্রচণ্ড নোংরা একটা আইডি। তো যাই হোক, যারা অন্যকে খারাপ বলে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে উইদাউট প্রমাণ, উইদাউট প্রুফ, বুঝতে পারছো? অথচ এর ছেলেকে নিয়ে যখন বলা হয় যে তোমারও ছেলে আছে, তোমারও বৌমা আছে, তখন কাঁদতে কাঁদতে এসে চোখ মুখ বিকৃত করে আমার ছেলের কি চ্যানেল আছে? অন্য মানুষের সন্তানদের প্রত্যেকের চ্যানেল আছে, তাই তো? মানে যত সব ফালতু, কতগুলো ফালতু এসছে দেখো, সব ফালতু। মানে এদের ভিডিওগুলো সেই সমস্ত ফালতুরাই দেখে যারা গালি শুনতে পছন্দ করে। এক ধরনের পর্ন ভিডিও দেখতে যারা পছন্দ করে তারা এই মহিলার ভিডিও দেখে। টিনার মাকে বলে তার শরীরে কত শ্বশুরি, একটা মধ্যবয়সী মহিলাকে, যার সন্তান রয়েছে, সন্তানবতী মহিলা, সেই মহিলাকে এইভাবে বলছে। তাহলে এর নিজের চরিত্রটা কতটা বুঝতে পারছো? আমার প্রচণ্ড রাগ হয়েছে ভিডিওটা দেখে, এবং কন্টিনিউ টিনার মাকে এই অ্যাঙ্গেলে বেঁচে খাচ্ছে। পয়সা রোজগার করতে হবে বলে মানে এইরকম নোংরামি করবে? মানে এখন আর বয়স নেই তাই নষ্টামোটা করতে পারছে না, মুখ দিয়ে নষ্টামো করছে। মানে না বলে পারছি না। টিনার মাকে অন্য অ্যাঙ্গেলে বলার অনেক রাস্তা আছে, সেগুলো বলাই যেতে পারে, বুঝতে পারছো? কিন্তু একটি মধ্যবয়সী কাপল, তাদের বড় বড় সন্তান রয়েছে, তাদের মধ্যে যদি মানসিক প্রবলেম হয় তাহলে সেটাকে চরিত্রের চচ্চড়ি বানিয়ে পেশ করতে হবে কেন? না সে তার নেগেটিভ সে তার নেগেটিভ কন্টেন্ট, তার মানে শিক্ষাগত যোগ্যতা একদম মাইনাসে, চরিত্রের কোনো রকম জোর নেই, শিরদাঁড়ার কোনো রকম জোর নেই, কোনো রকম ভিডিও করার যোগ্যতাই নেই। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি ভাবছি একটা নতুন চ্যানেল খুলে একটা চ্যানেল আমি খুলে রাখবো, কারণ আমার এই চ্যানেলটা গড়বড় করছে। আমি কাউকে মেনশন করতে পারছি না, কমেন্ট বক্সে কারো রিপ্লাই দেখতে পাচ্ছি না। আমি নিজে রিপ্লাই করলে কি লিখলাম, বাই চান্স যদি ভুল হয়ে যায় লেখাতে, বা আমি স্পিক টু টেক্সট করি তো অনেক সময় ভুল হয়তো ছাপা হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল, সেগুলো অবধি চেক করতে পারছি না, কিছু দেখতেই পাচ্ছি না, কি প্রবলেম হচ্ছে জানি না। তো তোমরা বলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।